আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনাগে বিচের পাশে যে ফ্রি পার্কিং ব্যবস্থা করা আছে, তো সেখানে আমরা গাড়ি রেখে এরপর বিচে যাচ্ছি। সামনের এই রাস্তা পার হতে হবে, তারপর ভেতরে 10 মিনিটের মতো হাঁটলে বিচের কাছে চলে যেতে পারবো। আজকে বিচে নামতে যাচ্ছি, এই কারণে বাবু খুবই খুশি। আর বিচে নামার জন্য ওর প্রয়োজনীয় জিনিসও এনেছি। দশ মিনিট হাঁটার পর এই যে বিচের কাছে চলে এসেছি। আর আমরা এসেছি বিচের এক মাথায়। আগে যেদিকে যেতাম সেদিকে না। বিচের শুরুতে এসে দেখি এদিকে অনেকেই সেলিং করছে, দেখতে খুবই ভালো লাগছে। দূর থেকে মনে হচ্ছে অনেক নৌকা। এতক্ষণ তো ধরবা না, বালির মধ্যে হাঁটতে পারছো না, তাই না? দূরে নিয়ে যাও না। ভালো করে লাগানো হচ্ছে এবং কোনো কিছু হলে আমরা নিজেরা নিয়ে দাঁড়াই গেলে হাঁটু, সেটা তো নিয়ে দাঁড়ায় গেলে ও পট করে পানি খেয়ে নিবে না। এটা ফট করে ফুটবে না। এটা হচ্ছে যে যদি লিক থাকে আস্তে করে বের হবে। আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে ফুটাইছি, এখন বাতাস কমেনি। এত মজা লাগছে, এত মজা লাগছে মামি, আমি তো আশাই করিনি তোমার এত মজা লাগবে। এত মজা লাগছে মামি। এটা একটা দড়ি নিয়ে আসতে হবে, লম্বা নিয়ে এসে বেঁধে রাখতে হবে, তাহলে আর দূরে যেতে পারবে না। যে এত মজা পাবো তা আমি জানতাম না। কি মজা মজা মামি, মজা লাগছে। ওয়াও, মামির পা দেখা যাচ্ছে, কি সুন্দর। ওয়াও, থ্রু করছে বুড়ি। ও নো, এগুলো পানি খায় না। কি সুন্দর লাগছে, একটু রোদ লাগবে না, কি সুন্দর। বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জিনিস। জোরে যেও না, ভয় পাচ্ছে। মামি দেখেছো এটা কি হয়? ঠাকুরটা লাগাই দাও, ভালো লাগছে। রোদটা তো লাগবে না, সুন্দর। আজকে বিচে আসার উদ্দেশ্য হলো ইউকি বাবুকে নিয়ে পানিতে নেমে ইউকি বাবুকে মজা দেওয়া। আর বেবিদের সুইমিং এর জন্য এটা আমি কিনেছি আলি এক্সপ্রেস থেকে। আর এটা খুবই ভালো, আমি এতটা আশা করিনি যে ইউকি বাবু এটাতে বসে খুব মজা পাবে। এবং বাচ্চাদের যেন রোদ না লাগে সেই ব্যবস্থাও আছে, কারণ বিচে তো অনেক রোদ হয়, তখন পানিতে নেমে ওভাবে বেশিক্ষণ থাকা যায় না রোদের জন্য। অনেকক্ষণ পানিতে থাকার পর এবার আমরা উঠে এলাম, কারণ 4টার পর চেঞ্জ রুম বন্ধ হয়ে যায়। হঠাৎ দেখি এখানে ড্রোন দিয়ে ভিডিও করছে, তো আমার জানা মতে এখানে ড্রোন উড়ানো নিষেধ, তারপরও ভিডিও করছে কিভাবে তা জানি না।
এরপর আমরা হাঁটতে হাঁটতে এদিকটাতে চলে এলাম, আর এদিকে এসে দেখছি একটু অন্যরকম আজকে, কারণ এরকম কখনোই দেখিনি। মনে হচ্ছে একদম মেলা বসেছে। এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো অন্য সময় কিছুই থাকে না, আজকে দেখছি রোদের জন্য অনেক কিছু সেট করেছে। তাছাড়া খড় দিয়ে গাছের মতো কি একটা বানিয়েছে, গাছ না পাখি ঠিক বুঝতে পারছি না। গরমের সময় এই কারণে সবাই এসেছে, আর সবাই মোটামুটি বিচেই নেমেছে। আজকের তাপমাত্রা 30 ডিগ্রি। আর বিভিন্ন ব্র্যান্ডের দোকানপাটও দিয়েছে এখানে। বিচে যে এরকম গাড়িও রাখে বিক্রির জন্য এই প্রথম দেখলাম। আমি এলাম শাওয়ার নিতে। এখানে বাহিরে এরকম শাওয়ার নিয়ে এরপর ভেতরে চেঞ্জ রুম থাকে, কিন্তু আজকে চেঞ্জ রুমটা বন্ধ। চেঞ্জ রুমের ভেতরে কি যেন কাজ চলছে, এই কারণে একটু দূরে ওয়াশরুম আছে, সেখানে চেঞ্জ করতে বলেছে। আজকে এখানে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে গাড়ি থেকে শুরু করে অনেক কিছু, তো দেখাই। এতগুলো মোটামুটি সবগুলো দেখিয়েছি, তো এখান থেকে শেষ আর নেই। আর এই পাশেও অনেক মানুষ বসে যার যার মতো সময় কাটাচ্ছে। শুধু যে গাড়ি পাওয়া যাচ্ছে তা না, এই পাশে বাইকও আছে, বাইকও চাইলে কিনতে পারবেন। বাবুকে চেঞ্জ করি, এবার আমি চেঞ্জ করতে যাচ্ছি। এই বিচে এত হাইফাই বার এরকম কখনোই দেখিনি। এখান থেকে শেষ, এরপর এলাম ওয়াশরুমে। এই ওয়াশরুমটা একদম নতুন চকচকে। এইটা হচ্ছে যাদের বেবি আছে তারা ব্যবহার করতে পারবে। এখানে ডাইপার চেঞ্জ করার ব্যবস্থা আছে, তারপর বেবিকে বসিয়ে রাখার ব্যবস্থাও আছে। আর এই পাশে অনেকগুলো টয়লেট আর ওয়াশরুম আছে, এখানে সবাই ব্যবহার করতে পারবে, মেয়েরা। চেঞ্জ করে নিয়েছি, তো এখন বাসার দিকে রওনা দিব। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।